সন্তান লাভের আশায় মাটিতে রাখা খাবার খাচ্ছেন শত শত নারী। সন্তানহীন নারীরা এই আচার পালন করলে সন্তান লাভের আশা পূরণ হবে, এমন বিশ্বাস থেকেই দূর দূরান্ত থেকে মন্দিরে ছুটে আসেন তারা। রঙিন শাড়ি পরা নারীরা মন্দিরের পুরোহিতদের কাছ থেকে খাবার গ্রহণ করেন। এরপর মন্দিরের সিঁড়িতে বসে শুরু হয় প্রার্থনা শেষে দেখা যায় আরও অদ্ভুত এক দৃশ্য। নারীরা হাঁটু গেড়ে বসে দুই হাত পেছনে রেখে মাটিতে রাখা খাবার মুখ দিয়ে তুলে খাচ্ছেন। সন্তান লাভের আশাতেই প্রতিবছর এই আচার পালন করেন তারা। ভারতের তামিলনাড়ুর অরুমুগাস্বামী পরদেশী সিদ্ধর মন্দিরে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী ধর্মীয় আচার। প্রায় ২০০ বছর ধরে মন্দিরটিতে এই ঐতিহ্য চলে আসছে। মন্দিরে আসা ব্যক্তিদের বিশ্বাস, এই আচার পালনের পর সন্তানহীন অনেক নারী গর্ভধারণ করেছেন। এমনকি এবছর এক দম্পতির যমজ সন্তান হয়েছে বলেও দাবি করেছেন আয়োজকরা। সন্তান লাভের পর অনেকে আবার মন্দিরে এসে সন্তানদের ওজনের সমপরিমাণ সামগ্রী বা উপহার দিয়ে মানত পূরণ করেন। তামিল আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সিদ্ধর নামের এক আধ্যাত্মিক সাধকের স্মৃতির সঙ্গেও এই আচারটির সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করেন ভক্তরা। বৈজ্ঞানিকভাবে এই আচার সন্তান ধারণে সহায়ক এমন কোনো প্রমাণের কথা উল্লেখ নেই। তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিশ্বাসকে ঘিরে প্রতি বছরই মন্দিরে ভিড় করেন শত শত নারী। আধুনিক সময়েও বিশ্বাস আর ঐতিহ্যের টানে টিকে আছে শত বছরের এই রীতি। সন্তান লাভের আশায় মন্দিরে এসে প্রার্থনা আর এই ব্যতিক্রমী আচার পালন করছেন নারীরা, যা প্রতি বছরই তৈরি করছে ব্যাপক কৌতূহল।